বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একটু খারাপ আছি। তো সকাল সকাল আরেকটা যাচ্ছি যে কিভাবে ভিডিও করব, কিভাবে কি করব, মানে সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তো যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের মানে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি শুরু করছি আজকের আর একটা নতুন ভিডিও। তো আজকে চলে যাব আমি বাড়িতে, মানে এখানে প্রায় 1 মাস কমপ্লিট হয়ে গেছে আমার। এখন তো বাড়ি যেতেই হবে, কারণ কতদিন আর থাকবো মার কাছে। আর এদিকে আমার একটা ব্যাগ রেডি তো এনেছিলাম, এই যে এই ব্যাগটা আমি এনেছিলাম। এতটাও মানে ভারী ছিল না, হ্যাঁ এখন তো অনেকটা ভারী হয়ে গেছে। তো এনেছিলাম একটা ব্যাগ, দেখো এখন হয়ে গেছে কতগুলো ব্যাগ। তো এটা এখনো গোছানো হয়নি, মানে দুই একটা গুছিয়ে রেখে দিয়েছি। কে ভাজবে দেখে রেডি করে রেখেছে। এখানে ভাতও বসাবে, চাল খালি চাল দিয়ে রেখেছে। তো তো বানাবে। পিঠে বানানোর কারণ হচ্ছে আমি তো এখানে এসে পিঠে খেয়েছি, আমার বর তো খাইনি, তো জামাইয়ের জন্য নিয়ে যাবে। আর এই যে নারকেল, এগুলো এখন আমি মানে কি বলে ওটাকে, নারকেল কুড়িয়ে রাখবো, কারণ নারকেলের হচ্ছে লাড়ু বানাবে এর জন্য। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে খুব একটা মানে আজকে একটা স্পেশাল দিন আমার কাছে। মানে আজকে মানে কি বলবে, আজকে হচ্ছে আমাদের বিয়ের 3 বছর কমপ্লিট হয়ে গেল। আর মানে আজকে এমন এক যে 2 বছর মানে ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে শ্বশুর বাড়িতে গেছিলাম। তো 2 বছর পরে আজকে মানে ঠিক সেম দিনে আমি আবার মানে মার এখান থেকে আবার শ্বশুর বাড়ি চলে যাচ্ছি মাকে ছেড়ে। এরকম তো এরকম হবে কখনো আমি আশা করিনি, কিন্তু কি করব, মানে বিয়ের ডেটটা আমার আজকেই পড়ে গেছে। তো যাই হোক, আজকে রাতের গাড়িতে যাব। তো চলো এখন একটু কাজ করি, মাকে এগিয়ে দিই, কারণ সারাদিনে আজকে যা যা আছে সবকিছু মানে গুছিয়ে, তো সবকিছু আজকে গুছিয়ে রাখতে হবে। আমারও ভালো লাগছে না, অনেকদিন থাকার পর আরো বাড়ি যাবো, কিন্তু বাড়িতে যেতেই হবে। মানে খুশিও লাগছে আর খারাপও লাগছে, খারাপটাই বেশি লাগছে। তো যাই হোক, চলো আগে কাজ করি। তো দেখো এখানে নারকেল আমি ঠিক করে রেখেছি, আর মা এখন আবার এটাকে ঠিক করছে। আর এদিকে এই যে ম্যাগি এনে দিয়েছে, এখন এটা খাবো, খেয়ে আবার আমার অনেক কাজ আছে। তো কাজগুলো দেখাতে পারবো কিনা জানি না, তবে চলো আগে খেয়ে নেই। বন্ধুরা দেখো, সারাদিন অনেক কাজ করলাম, রান্নাঘরে বেশি টাইম গেল। তো দেখো এদিকে সবকিছু হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে। মা নারকেলের নাড়ু বানিয়েছে, এখানে আছে পিঠে, এখানেও পিঠে আছে। তারপর এদিকে দেখো আবার কিন্তু এখনো রেডি হয়ে আবার এই যে নারকেল মানে নাড়ু বানাবে আবার। তো আমাদের কিন্তু কারেক্ট 5টায় বেরোতে হবে, আর মানে 4টা তো এখন বাজে, কারেক্ট 4টাই বাজে। তো আর 1 ঘন্টা পর আমাদেরকে বেরোতে হবে। কি বলবো, আজকে সময়টা মানে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কি বলবো, আমি নিজে বুঝতে পারছি না কোন পাশ দিকে সময় যাচ্ছে। যাই হোক, কিছু করার নেই, সময় তো আর আটকানো যায় না। তো এখন আমি আস্তে আস্তে রেডি হব, তারপর মাও রেডি হবে। আর রাস্তায় যেহেতু এদিকে অনেক জাম হয়, তো যেতেও আমাদের অনেকটা টাইম লাগবে, কিন্তু আমাদের গাড়ি আছে 7টায়। তো এখান থেকে আমরা আর কি রুম থেকে 5টায় বেরোবো। তো কি বলবো, চলো আগে রেডি হই আর তোমাদের সঙ্গে। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, টাইম শেষ, এখন আমরা যাব। আর কি বলবো, মানে ক্যাম্পাসটা মানে ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম, আর কতদিনে আসবো কি, মানে আবার আসবো কি আসবো না, মানে আরো কবে আসতে পারবো তার নেই ঠিক। কারণ এখান থেকে একবার গেলে আর মানে অত সহজে তাড়াতাড়ি আসা হয় না। কি বলবো, মানে খারাপও লাগছে। যাই হোক, চলে যাচ্ছি, আর কিছু করার নেই। হুম। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আর আধা ঘন্টা লেট করতে হবে, কারণ মানে কারেক্ট 7টা বাজলে তারপরে গাড়িটা যাবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে, আর মাঝখানে দেখা যাক কি কি করি গাড়িতে। আর দেখো, তোমরা কে কে এই জায়গাটা চেনো আমাকে বলবে। হ্যাঁ, এটা হচ্ছে আসামে, মানে গুয়াহাটি যাওয়ার সময় মানে জালুকবাড়ি বলে একটা জায়গা আছে, ওখানে মানে এই জায়গাটা আছে। তো কে কে চেনো বলবে, তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আসামের বিখ্যাত গায়ক ভূপেন হাজরিকার সমাধি। মানে উনি যখন মারা গেছিলেন, ওনার শেষ
কাজ হচ্ছে এখানে হয়েছিল। তো এখানে একটা সমাধি করে রেখেছে, এটা কিন্তু একটা পার্কের মতোই, মানে ভিতরে যাওয়া যায়। কিন্তু আমি অনেকবার মানে এসেছি কিন্তু এর ভিতরে যাওয়া হয়নি, তো পরের বার চেষ্টা করব এখানে যাওয়ার। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়ি এসে পড়েছি, মানে বাড়ি আসিনি, গাড়িতে। এই যে আমার বর আসছে আমাকে নিতে, অনেকদিন পর বরের সাথে দেখা হলো। তো চলো বাড়ি গিয়ে আগে ঘুমাবো, আর কোনো কথা হবে না। তো দেখো, আমাদেরকে কিন্তু রাত্রে 3:30টার দিকে নামিয়ে দিয়েছে। ভেবেছিলাম যে সকাল হবে। তো রাত্রেবেলা গাড়িগুলো একটু জোরেই যাওয়া আসা করে, কারণ দিনে যেরকম টাইম লাগে রাত্রে ওরকম টাইম লাগে না রাত্রের গাড়িতে আসলে। আর ছোট রাত হলে সেটা আলাদা ব্যাপার। তো চলো তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে